যে 3 তালাক দিলে 1 তালাক হতো। আচ্ছা, এখন পরবর্তীতে হযরত ওমরই 3 তালাককে 3 তালাকেই আবার রাষ্ট্রীয়ভাবে কার্যকর করেছেন। সেই থেকে 3 তালাক দিলে 3 তালাক হয়, এই মতটি চালু আছে। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সহ উলামায়ে কেরামদের এক দল তারা বলেছেন নবীজির যুগে যেহেতু 3 তালাক দিলে 1 তালাক হতো, সেটা এখনো সম্ভব, এখনো ধরা যায়। তো সেটা ধরলে তো আর হিল্লা বিয়ের কোনো প্রয়োজন হয় না। 3 তালাককে 3 তালাক ধরে এখন তখন অন্য স্বামীর কাছে একটা অবৈধ বিয়ে দিয়ে তাকে বৈধ করার একটা কাজ মানুষ করে। তো এই জন্য জি কমানো এটা দরকার ছিল না মনে হয়, নাকি? এটার পিছনে নেন, পিছনে আরো পিছনে। হিল্লা বিবাহ হারাম, এর দ্বারা কোনো স্ত্রী হালাল হয় না কোনো স্বামীর জন্য। এর চেয়ে 3 তালাককে 1 তালাক ধরে ইদ্যতের মধ্যে তাকে ফেরত নেওয়ার বিধান দেয়া, অথবা ইদ্যত শেষ হয়ে গেলে পুনরায় বিবাহ নবায়ন করে নেওয়া, এটা উত্তম। জুমার 3 খুতবা কি বিদআত হবে, এই বিষয়ে তো আলোচনা করেছি। 3 খুতবাটা হয়তো হাদিসে পাওয়া যাচ্ছে না, কিন্তু 2টা খুতবা তো আছে। এখন আরব জাহানের বড় বড় স্কলার উলামায়ে কেরাম সবাই তারা ফতোয়া দিচ্ছেন যে অনারবীয় ভাষায় অনুবাদ করে দিলে সমস্যা নেই। আপনি কোরআন তো আরবিতেই পড়ছেন, হাদিস তো আরবিতে পড়ছেন, জিকির আজকার যা করেন তাসবিহ আরবিতে তো পড়ছেন, এর পাশাপাশি যদি বাংলায় বুঝিয়ে দেন তাহলে এটা বেদাত হবে না। তো সেজন্য ওইটা উত্তম। যাই হোক, আমাদের 2টা দৃষ্টিভঙ্গি আছে। যারা 3 খুতবা দিচ্ছেন তারা একটা যুক্তিতে দিচ্ছেন, তো সেটা হচ্ছে এটা উত্তম যে খুতবাকে 2 রেখে বুঝিয়ে দেওয়া যায় কিনা। আমাদের কাছে এটা ভালো মনে হয়, আল্লাহু আলাম। তো আমাদের কারোর সাথে আমরা কোনো সংঘাতে, সংঘর্ষে, কোনো ভেজালে যেতে চাই না। তারা যেভাবে আমল করছেন তারা করতে দেন তাদেরকে, আপনারা সেখানে গিয়ে একটা হস্তক্ষেপ করার দরকার নেই। আর এই মসজিদে আমরা যেখানে যাই সেখানে আমরা বুঝি, ওইভাবে আমরা করতে আমরা ভালো মনে করি। আমাদের বুঝের মধ্যে এইটা আসে। গবেষণার বিষয়, ইজতিহাদের বিষয়, এক একজন এক এক রকম হতে পারে। আল্লাহ সবাইকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। কারণ যে শুদ্ধটা পাবে সে বেশি বড় পুরস্কার পাবে, যে ইজতিহাদ গবেষণায় হয়তো ভুল হয়েছে সেও পুরস্কার পাবে, কিন্তু একটু কম পাবে, এইটুকু পার্থক্য। এর দ্বারা জান্নাত জাহান্নামের কোনো কিছু আসবে না। দাড়ি কতটুকু রাখা ওয়াজিব? যতটুকু আল্লাহ দেন ততটুকু। আপনাকে দাড়ির ব্যাপারে হস্তক্ষেপ করতে না করা হয়েছে। আফুল লেহা, দাড়িকে ছেড়ে দাও, তোমার দাড়ির উপর কোনো ডিউটি নেই। চোখের ভ্রু কতটুকু রাখবেন? বড় ভ্রুগুলি, চোখের পাতা কতদূর রাখবেন? যা আল্লাহ দিয়েছেন তাই। এটা তো এক পর্যায়ে কতদূর বাড়বে আল্লাহ জানেন। এটা তো মাথার চুলের মতো বাড়ে না, বাড়ে? ঠিক দাঁড়িয়েও একটা পর্যায়ে গিয়ে এটা আর বাড়ে না। এটাকে ডেকোরেশন করবেন, সুন্দর করে রাখবেন। হ্যাঁ, যেটা হয়তো একটা বেশি লম্বা হয়ে গেছে, বিশৃঙ্খল হয়ে, ওইটা একটু সুন্দর করে রাখবেন। কিন্তু দাড়ি কেটে ছেটে ছোট করে রাখা, এই ছোট করার পক্ষে কোনো দলিল নেই, দলিলগুলির বিপক্ষে। অফেরুল লেহা, দাড়িকে পরিপূর্ণ করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বাড়তে দাও। তো এগুলি হলো নবীজির নির্দেশ। একজন হিন্দু লোককে ভাই বলে ডাকা যাবে কিনা? সে মানব ভাই, মানুষ হিসেবে ভাই তো, কিন্তু ইমানদার হিসেবে ভাই না। মানব হিসেবে সে ভাই। তো তাকে ভাই বলা, ভাই না বলে অন্য কিছু, দোস্ত না, দোস্ত বললে সমস্যা। তাকে কি বলা যায়? ভাই তো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা ভাই। এখন অনেকে জেন্টেলম্যান বলেন, ভদ্রলোক।
বা একটা শব্দ বানাই নেন না, তাই তো হয়। কারণ ভাই বলা তো ইমানদারের সাথে জড়ানো। আবার দোস্ত বন্ধু কইলে তো ইমানদার ছাড়া তো মুসলিমের বন্ধু অন্যরা হতে পারে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিনরা কাফেরদেরকে বন্ধু বানাবে না, বন্ধু বানানো তাদের জন্য জায়েজ নেই। এই জন্য অন্য একটা নামে ডাকবেন। মহিলারা চিল্লার নিয়তে এক রুমে 40 দিন অবস্থান করতে পারবে বাড়ির কোনো কাজ না করে? না, এটা তো হাদিসে নাই, কোরআনে নাই, এই ধরনের ইবাদতের কোনো ভিত্তি তো নাই। এইভাবে অবস্থান করা এটা ইবাদত হবে না। ইবাদত হতে হলে নবীজির বক্তব্যে থাকতে হবে, হাদিসের মধ্যে থাকতে হবে, কোরআনে এটা স্বীকৃতি থাকতে হবে। এইভাবে যেহেতু নাই, সেই হিসাবে এটা ইবাদত হবে না। তারা ঘরে থাকাটাই তাদের ইবাদত। নিভৃতে তারা বাড়ির বাইরে না গিয়ে ঘরে থাকাটাই এত বড় ইবাদত। ওয়ালান তাকুনা আকরাবা মিনহা মির রাব্বিহা ওয়া হিয়া ফি কারি বাইতিহা। একজন মহিলা যদি শুধু বাড়ির ভেতরে অবস্থান করে, পৃথিবীর অন্য কোনো আমল দিয়ে সে আল্লাহর এত নৈকট্যে যেতে পারবে না। শুধু এই পর্দার উসিলে সে যে নৈকট্য পাবে। এজন্য কিন্তু ওই 30-40 দিন ওইভাবে বসার আসলে কোনো দলিল নেই। মৃত ব্যক্তির জন্য 3-4 দিন খাওয়াইলে সওয়াব হবে কি? না, সওয়াব হবে না, বরং উল্টো তাকে কিয়ামতের কবরে কৈফিয়ত চাওয়া হতে পারে, কবরে আযাব হতে পারে। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতের জন্য কোনো অনুষ্ঠান করলে, নিয়াহাত অনুষ্ঠান করলে, শোক অনুষ্ঠান করলে, জিয়াফত করলে কবরে তার আযাব হয়। সে যদি নিষেধ করে গিয়া থাকে তাহলে আযাব হবে না। আর নিষেধ না করে থাকলে, সে যদি না বলে যায় যে বাবারা আমি বললে আমার জন্য খাওয়াইও না, 40-27 3 দিন 4 দিন কিছু করো না, এটা বলে যদি না যায় তাহলে তার জন্য এগুলি করলে সেও দোষী, সে কবরে আযাবের মধ্যে পড়বে। পয়সা খরচ করে মা বাবারে আযাব দেওয়ার ব্যবস্থা করবেন না। মা বাবার জন্য করলে মসজিদ নির্মাণ করে দেন, এতিমখানা মক্তব নির্মাণ করে দেন, মাদ্রাসা নির্মাণ করে দেন। মা বাবার জন্য এতিমখানা বা মা বাবার পক্ষ থেকে গাছ লাগিয়ে দেন, মা বাবার পক্ষ থেকে একটা টিউবওয়েল গরিব এলাকায় দিয়ে দেন, মা বাবার পক্ষ থেকে যে কোনো একটা ওয়েলফেয়ার সমাজ কল্যাণমূলক কাজ, শীত বস্ত্র দেন, এগুলি করেন। কিন্তু ওইসব খাওয়ানি ইত্যাদি এগুলি করতে গেলে আপনিও গুনাহগার হবেন, মা বাবাও আযাবের মধ্যে পড়তে পারেন। জুমার আগে 4 রাকাত খুতবা বন্ধ করে পড়তে দেয়া, এটা কি শরীয়ত সম্মত? এটা আমাদের দেশে ওলামারা করেন। যাই হোক, এটা তারা যেহেতু 4 রাকাত সুন্নতে মুআক্কাদা মনে করেন, হাদিসটি দুর্বল আমরা বলি, ওনারা এটাকে সহি মনে করেন, সেই দৃষ্টিকোণ থেকে তারা 4 রাকাত পড়তে দেন। তো যেটা 4 রাকাত পড়তে দেন, এটা আসলে উচিত হলো মসজিদে ঢুকেই আগে 2 রাকাত পড়া। মসজিদে ঢুকলেই ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, সে 2 রাকাত না পড়ে বসবে না, দরবারে বসার অনুমতি প্রাপ্ত হবে না 2 রাকাত না পড়লে। সে 2 রাকাত পড়ুক, পড়ে বসুক। বসার পরে ওলামায়ে কেরাম 4 রাকাত পড়াচ্ছেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, তাদের ইজতিহাদ থেকে তারা ভাবছেন যে এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, সেই হিসেবে দিচ্ছেন। এগুলো নিয়ে ঝগড়াঝাটি করার কিছু নেই। আমরা এখানে হাদিস নিয়ে গবেষণা হতে পারে যে হাদিসটা সহি কিনা, দঈফ কিনা। তো এখন ওলামায়ে কেরামদের মধ্যে এই হাদিসটি নিয়ে 2 ভাগ আছে, এক ভাগ সহি ভাবছেন, আরেক ভাগ এটা দুর্বল ভাবছেন। যারা দুর্বল ভাবছেন তারা সুন্নত 4 রাকাত আছে এটা জুমার আগে তারা এটা বলেন না, আর যারা সহি ভাবছেন তারা বলেন। এইটুকু পার্থক্য। আপনার যেটা ভালো লাগে আমল করেন। মেয়ে বন্ধুর সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? স্বামী আর স্ত্রী ছাড়া পৃথিবীতে কোনো নরনারীর কোনো রকমের সেক্সুয়াল সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক টোটাল ইসলামে হারাম,
অবৈধ, নিষিদ্ধ, মহাপাপ। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা মুত্তাখিজি আখদান, সূরা নিসা বলেছেন 23 নম্বর 24 নম্বর আয়াত, ওগুলি পড়লে দেখবেন ওয়ালা মুত্তাখিজি আখদান, কোন নারী বন্ধু, নারী বান্ধবী বানানো যাবে না, নিতে পারবে না, নিষেধ। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, আবার মেয়েদেরকে বলছে কোনো ছেলে বন্ধু বানানো যাবে না। স্বামী স্ত্রী ছাড়া সকল সেক্স যৌনতা ইসলামে অপরাধ, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, কোনো সুযোগ নেই। মেয়েকে পছন্দ হলে বিয়ের প্রস্তাব দেবে, তাকে নিয়ে পরিবার গঠন করবে, নাকি তার সাথে এসব নষ্টামি বষ্টামি করা এগুলো যাবে না। এগুলো সব পশ্চিমাদের নোংরামি আর ওদের অশ্লীলতা, বেহায়াপনা, জাহান্নামী জাতির জাহান্নামী কাজ এগুলো। জুমার সালাত এবং ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত দিলে গুনাহ হবে কি? এটা দলিলে পাওয়া যায় না, এটা সুন্নত নয়। সুন্নত বলা যায়, সুন্নত হলে বসে বসে যত মন চায় দোয়া পড়ে, পার্সোনাল। ফরজের পর আর জুমার পর হলো পার্সোনাল, ব্যক্তিগত জিকির, ব্যক্তিগত জিকির, ইবাদত বন্দেগী যা মনে চায় আপনি করেন। এটাকে আরেকটা জমাতে রূপ দেয়া, এর দলিল নেই। দেখেন, আপনি জুমার পরে বসে বসে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার পড়লেন, বিশাল সওয়াব। যে কোনো ফরজ বা জুমার পরে আয়াতুল কুরসি পড়েন, বিরাট সওয়াব। 3 কুল পড়েন, বিরাট সওয়াব। আপনি অন্যান্য যেগুলি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়েন, বিরাট সওয়াব। তো এই সওয়াবের কাজগুলি করলে তো যথেষ্ট আপনার জন্য। যেটা নাই হাদিসের মধ্যে, সেটা করতে গেলে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হলে কি জবাব দেবেন? এজন্য সেই দিকে যাওয়া আসলে এটা আপনার জন্য ঝুঁকি। মসজিদে দায়িত্বশীল ব্যক্তিরা যদি ইসলামের আলোকে মসজিদ পরিচালনা না করেন, তাহলে তাদের গুনাহ হতে পারে কি? অবশ্যই গুনাহ হবে। আল্লাহর মসজিদ যদি আল্লাহর নিয়মে না চালান, এখানে বেদাত করেন, এখানে গোমরাহি ছড়ান, মসজিদে যেটা করা যাবে না এটা করেন, তাহলে তো অবশ্যই গুনাহ হবে। বর্তমান সময়ে টাকা আদান প্রদানের জন্য আমরা বিকাশ বা এই জাতীয় পদ্ধতি ব্যবহার করি, এইটা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা? বিকাশ এরা সার্ভিস চার্জ নেয়, সার্ভিস চার্জটা সমস্যা কিছু তো আছে, এটাতে সমস্যা কিছু আছে। হ্যাঁ, মানে সার্ভিস চার্জ এটা সুদ খাওয়ার একটা উসিলা হতে পারে। কারণ 1000 টাকা পাঠালে 20 টাকা, তো আমি যে 10,000 টাকা পাঠালে 200 টাকা নিল, 20 টাকা পাঠাতে 1000 টাকা পাঠাতে যে খরচ, 10,000 টাকা পাঠালে কি খরচ বেশি হয়? বেশি তো হয় না। তার তো কোনো সার্ভিস বাড়তি কোনো কিছু নেই। একটা মোবাইল নিয়ে একটা সেন্ড করে দিলে, এই তো 10 টাকা সেন্ড করতে যে পরিশ্রম, 10 কোটি টাকা পাঠাতে তো একই তো পরিশ্রম। তো চার্জ যেটা বাড়তি নিচ্ছ, এটা তো সার্ভিস চার্জ হলো না, তাহলে এটা তো কি হলো? এই জন্য সমস্যা আছে। লাস্ট একটা প্রশ্ন, সালাতে পায়ের সাথে পা মিলানোতে নেকি আছে কিনা? পায়ের সাথে পা মিলালে জান্নাতে একটা সোনার উপর প্রাসাদ পাওয়া যাবে। ওমান ওয়াসালা সাফান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হাদিসে এসেছে। পায়ের সাথে পা মিলিয়ে যদি কেউ দাঁড়াতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। এটা ইসলামী ভ্রাতৃত্ব তৈরিতে বিশাল সহায়ক। একজন মুসলমানের গায়ের সাথে লাগলেন, ঘৃণা করলেন না, এটা খুব ইসলামিক কমিউনিটি তৈরিতে, ইসলামী সমাজ নির্মাণে এটার অনেক বড় প্রয়োজন, এই আন্তরিকতার অনেক বড় প্রয়োজন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।